হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। আজকে 12 পোর্টাল শক্তিশালী একটা পোর্টাল। এই পোর্টালে কিন্তু এনার্জি, আপনার জীবনে যত নেগেটিভ ব্লকেজেস আছে সেগুলোকে কিন্তু রিলিজ করতে হয়। সুতরাং আজকে আপনারা কি করবেন, আপনাদের জীবনে যে যে ব্লকেজগুলো আছে, যেখান থেকে আপনি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছেন বা যেখান থেকে আপনি নেগেটিভিটি পেয়েছেন, সেই সমস্ত এনার্জিগুলোকে রিলিজ করবেন। তার জন্য আপনি কি করবেন, এরকম একটা সাদা কাগজ নিলেন, ওপরে 12 পোর্টাল লিখলেন, যে কোনো কালির পেনে, কালো বাদ দিয়ে যে কোনো একটা কালির পেন দিয়ে আপনারা এখানে 12টাও নিজের নেগেটিভিটি, যেখানে আপনি ব্লকেজেসটা ফেস করছেন, সেগুলো কিন্তু আপনারা পরপর করে লিখলেন। লেখার পর থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল লিখলেন এবং কাগজটাকে নিজের হাতের মধ্যে এরকমভাবে দু হাতের মাঝখানে রাখলেন এবং মনে মনে আপনি ইমাজিন করলেন যে আপনার জীবন থেকে সমস্ত ব্লকেজগুলো কেটে গেছে। সেটা আপনার পার্সোনাল গ্রোথের জন্য হতে পারে, মনিটারি হেলথ ইমপ্রুভ করার জন্য হতে পারে, রিলেশনশিপ ইমপ্রুভ করার জন্য হতে পারে। যে কোনো ব্লকেজ যদি থাকে সেইগুলো কিন্তু আপনারা লিখলেন। এতগুলো যদি লিখতে না পারেন, সেক্ষেত্রে যে কোনো একটা ব্লকেজকেও আপনারা কিন্তু বারবার লিখতে পারেন। তো সেইভাবে আপনারা যেখান থেকে আপনি নেগেটিভিটি পেয়েছে, সেই নেগেটিভ জিনিসটাকে, এনার্জিটাকে আপনারা কিন্তু এইভাবে কাগজে লিখে এরকমভাবে আপনার নিজেদের এনার্জিটাকে সেন্ড করবেন এবং ভাববেন যে সেগুলো কিন্তু চলে গেছে এবং আপনার জীবন একটা স্মুথ ওয়ে আর তৈরি হয়েছে, কোনো রকম সেখানে আর ব্লকেজ নেই, এটা কিন্তু ইমাজিন করবেন। তারপরে এই কাগজটাকে পুড়িয়ে দিলেন, দেওয়ার পর এনার্জিটাকে ইউনিভার্সকে সেন্ড করে দেবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই বলবেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ম্যানিফেস্টটা করবেন কি করে। এনার্জি রিলিজ করাবার পর কিন্তু আপনাদের পরের যে কাজটা থাকবে সেটা হলো যে অবশ্যই ম্যানিফেস্ট করা। আর এইটা দরকার রয়েছে, এনার্জি রিলিজ না করলে কিন্তু পরবর্তী বছরে আপনারা কিন্তু নিজেদের জীবনের এই ব্লকেজগুলোকেই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবেন। সেই জন্য খুব দরকার যে আপনাদের জীবন থেকে যেখান থেকে আপনি নেগেটিভিটি পাচ্ছেন সেগুলোকে অন্ততইভাবে রিলিজ করার একটা প্রচেষ্টা তো করা জরুরি রয়েছে। দিনের যে কোনো একটা সময় আপনারা আজকের দিনে এটাকে কিন্তু করে নিতে পারেন। এরপরে ম্যানিফেস্টেশন আপনারা এভাবেও করতে পারেন। 369 একটা ম্যানিফেস্টেশন পদ্ধতির মাধ্যমেও কিন্তু আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা জানেন সকালে এবং দুপুর আর বিকেলের মাঝখানে 6বার লিখে এবং রাত্রিরে শুতে যাওয়ার আগে 9বার লিখে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। পদ্ধতি ফলো করে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন আজকের দিনে। এছাড়া একটা তেজপাতা আপনারা নিলেন এবং এই তেজপাতার ওপরে কিন্তু যে কোনো কালির পেন দিয়ে কালো বাদে আপনারা নিজের যে ইচ্ছেটা, যেটা ম্যানিফেস্ট করতে চান এখানে লিখে দিলেন এই ওপরে, যে আই ম্যানিফেস্ট, আই এমব্রেস বা আই অ্যাট্রাক্ট, এরকম লিখে আপনারা নিজের উইশটাকে আপনারা এরকম যে এমন একটা তেজপাতা নেবেন যেটা কিন্তু সম্পূর্ণ নিখুঁত হবে। তো সেখানে আপনারা কিন্তু এইভাবে লিখে নিতে পারেন নিজেদের ইচ্ছেগুলোকে এবং তারপরে সেই একই পদ্ধতিতে নিজেদের হাতের মধ্যে রাখলেন এবং এর মধ্যে আপনারা নিজেদের এনার্জিটাকে সেন্ড করে, তখন সময় লাগে, সময় নিয়ে আপনারা করবেন এবং মনে মনে ভাববেন যে আপনাদের সম্পূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গেছে এবং সমস্ত কথাটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে বলবেন, বর্তমান সময়ে বলবেন কিন্তু যে আমার এই ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। এইভাবে কিন্তু আপনারা ম্যানিফেস্ট করবেন। তারপরেই তেজপাতাটাকে পুড়িয়ে দিয়ে ঠিক একইভাবে আপনারা ইউনিভার্সের কাছে এনার্জিটাকে সেন্ড করে দেবেন এবং তারপরে আপনাদের কাজটা হলো ওয়েট করা। এছাড়া আজকে দেখুন, আজকের দিনটা হচ্ছে 12 মানে 3 + 3 মানে কিন্তু 6 মানে হচ্ছে শুক্র, এবং শুক্র হচ্ছে আজকে দেখুন শুক্রবার এবং মহালক্ষ্মীর আরাধনার দিন। এক্ষেত্রে আপনারা গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, পুজো দিতে পারেন 6 রকমের মিষ্টি দিয়ে, বা বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে 6 জনকে আপনারা দান করতে পারেন। এছাড়া আজকের দিনে আপনারা গোলাপ জল দিয়ে গোলাপের আতর আপনারা ব্যবহার করতে পারেন। মন্দিরে আপনারা পুজো করলেন যখন, সেখানে গোলাপ এসেন্সের, গোলাপের সুগন্ধি ধূপকাঠি জ্বালাতে পারেন। এইভাবে কিন্তু আপনারা মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, কারণ মা লক্ষ্মী আমাদের ধনদেবী এবং মেটেরিয়ালগত যেটা মেটেরিয়ালটাকে আপনারা কিন্তু এইভাবে অ্যাট্রাক্ট করতে পারেন। আপনারা গোলাপ সুগন্ধি ব্যবহার করতে পারেন, গোলাপের আতর ব্যবহার করতেন, গোলাপ জল দিয়ে আপনারা স্নান করলেন, সেটাও কিন্তু আপনাদের ভেনাসকে কিন্তু স্ট্রং করবে এবং আজকের দিনে তো অবশ্যই এটা করা উচিত এবং এইভাবে আপনারা কিন্তু মেটেরিয়ালটাকে আপনাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন। সুতরাং এইভাবে আপনার পজিটিভ এনার্জির একটা স্রোত চলছে, সেটা কিন্তু নিজের জীবনে এইভাবে ছোটোখাটো রিচুয়ালসের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করে নিতেই পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন এবং শেয়ার করে দেবেন। যত শেয়ার করবেন ততই এনার্জিটা ফ্লো হবে এবং আপনারা নিজেদের জীবনেও কিন্তু পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন। চলুন একটা শর্ট রিডিংয়ে দেখে নেবো যে আপনাদের লাভ লাইফে কী চলছেন, সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন। একটা শর্ট রিডিংয়ে দেখে নেবো যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী এখন এই মুহূর্তে।
চলুন দেখে নেওয়া যাক। পজিটিভলি তার কথা ভাববেন, যত পজিটিভলি আপনারা তার কথা ভাববেন তত কিন্তু এখান থেকে এই রিডিংয়ের সাথে আপনারা কানেকশান অনুভব করবেন। দেখা যাক কী চলছে এই মুহূর্তে, উনি কী বলতে চাইছেন। সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন। আপনাকে নিজের জীবনের কিন্তু উনি কিং বা কুইন হিসেবেই দেখছেন। দেখুন পজিটিভ এনার্জি দিয়ে কিন্তু শুরু হয়েছে। আপনাকে উনি কিন্তু খুব অ্যাডমায়ার করেন, খুব রেসপেক্ট করেন। আপনার স্বভাব, বিশেষ করে আপনার নেচারটাকে উনি কিন্তু খুব অ্যাডমায়ার করেন। এবং আমার যে ভিউয়ার্স রয়েছে, আপনারা যথেষ্ট প্রতিষ্ঠিত কিংবা আপনারা নিজের প্রফেশনে, নিজের জবে আপনারা যথেষ্ট যে একটা সাফল্য অ্যাচিভ করেছেন, যেটা কিন্তু উনাকে খুব ভাবা এবং যেটা উনি অ্যাডমায়ার করেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে নিজের ফিউচার পার্টনার হিসেবেই কিন্তু উনি দেখছেন, খুব পজিটিভ আছে কিন্তু তার থট। কিন্তু কোনো কারণে তার একটা হার্ট ব্রেক সিচুয়েশান হয়েছে, কিংবা এটাও হতে পারে তার জীবনে এমন কোনো রিলেশনশিপ ছিল যেখান থেকে উনি বেরিয়ে এসছেন যথেষ্ট ইমোশনালি হার্ট হয়ে। দুরকম সিচুয়েশানই দেখা যাচ্ছে। হতে পারে যে রিসেন্ট পাস্টে আপনাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়েছে, কোনো ঝগড়া বিবাদের জন্য হয়তো তারটা ইমোশনালি হার্ট হয়েছেন, কিন্তু আপনাকে নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবেই দেখছে। আর একটা সিচুয়েশানে দেখুন কালেকটিভ এনার্জি, আপনারা নিজেদের জন্য, নিজেদের সিচুয়েশান বোঝার জন্য অবশ্যই ব্যক্তিগত রিডিং নিতে পারেন। আর একটা সিচুয়েশানে কিন্তু দেখা যাচ্ছে ওনার জীবনে এমন কোনো রিলেশনশিপ ছিল যেখান থেকে উনি বেরিয়ে এসছেন ইমোশনালি হার্ট হয়ে। এইরকম দুটো সিচুয়েশানই কিন্তু এখানে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে। যাদের সাথে যেটা অ্যাপ্লিকেবল সেটা অবশ্যই সেইভাবে আপনারা রিডিংটা নেবেন। দেখা যাক আর কি আছে তার কারেন্ট এনার্জিতে, উনি কী বলতে চাইছেন। ওনার কাছে চয়েস তো ছিল, দেখুন এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে ওনার কাছে চয়েস ছিল, এবং যেই জন্যেই হয়তো আপনাদের মধ্যে বারংবার হয়তো আপনি তাকে কোয়েশ্চেন করেছেন এবং সেই কোয়েশ্চেনের উত্তর দিতে উনি রাজি হননি। যেহেতু ওনার কাছে চয়েসটা দেখা যাচ্ছে, হতে পারে যে আপনাদের সম্পর্কের মধ্যে যদি এখন কোনো কোল্ডনেস আছে, পজ আসে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কিন্তু এই স্বভাবটাই দায়ী, যার জন্যে আপনি তাকে কোয়েশ্চেন করেছেন কিন্তু হয়তো সে সবসময় উত্তর দিতে রাজি হয়নি, এবং যেটা আপনাকে কিন্তু হার্ট করেছে। আর আপনি তাকে এমন কিছু বলেছেন যার জন্য কিন্তু সেও একটা ভিক্টিম মেন্টালিটিতে রয়েছে, এবং সেও কিন্তু বলছে যে সে ইমোশনালি হার্ট রয়েছে। কিন্তু দেখুন আপনার জন্য তার ফিলিংস খুব পজিটিভ। উনি কিন্তু আপনাকে নিয়ে খুব ক্রেভিং করেন, কারণ প্রথমেই এসেছিল কিন্তু আপনাকে নিজের ফিউচার পার্টনার হিসেবে উনি কিন্তু দেখছেন। এখানে কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি, মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি দেখা যাচ্ছে, মেষিং ও ধনু রাশির এনার্জিও রয়েছে। সুতরাং দেখাই যাচ্ছে যে যারা সেপারেশনে রয়েছেন বা খুব কম কথাবার্তা হচ্ছে, আপনাদের মধ্যে রিসেন্ট পাস্টে হয়তো ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনার জন্য ক্রেভিং করছে। আপনাকে নিজের জীবনের ফিউচার পার্টনার হিসেবেই কিন্তু উনি দেখেন, এবং আপনার দিকেই কিন্তু প্রপোজাল নিয়ে উনি কিন্তু এগিয়ে আসছেন ধীর পদক্ষেপে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে বার্থডেটের মধ্যে এসছে 7, 25, 16, 12, 21, 33, বার্থ মান্থের মধ্যে দেখা যাচ্ছে জুলাই, আগস্ট, ডিসেম্বর, এগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং কারেন্ট এনার্জি কিন্তু পজিটিভ আছে। অবশ্যই আপনারা 369 লিখে রিডিংটা ক্লেম করে নিতে পারেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আমার ভিউয়ার্সরা ঠিক কী পজিশানে রয়েছেন, তাদের জীবনে কি চলছে দেখা যাক, একটু দেখে নিই। আপনারা সোলমেটের কাছ থেকে প্রপোজাল পেয়েছেন, এবং হতে পারে যে অনেকের ক্ষেত্রে আপনারা একটা হাই সোল কানেকশানে রয়েছেন। রিসেন্ট পাস্টে আপনাদের হতে পারে যে কোনো ইভেন্ট আছে, যদি জন্মদিন থাকে বা অ্যানিভার্সারি থাকে, ম্যারিড কাপলদের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রেও অনেক শুভেচ্ছা জানাই আমাদের সোল ফ্যামিলির তরফ থেকে, অনেক শুভকামনা। এবং দেখা যাচ্ছে যদি আপনারা সিঙ্গেল থাকেন, যারা সিঙ্গেল দেখছেন এখানে, সেক্ষেত্রে আপনারা এমন কোনো প্রপোজাল অ্যাট্রাক্ট করেছেন যেটা কিন্তু যিনি কিন্তু আপনার সোলমেট এখানে দেখা যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে দীর্ঘদিনের একটা সম্পর্ক, চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন, অফিস কলিগ হতে পারেন, মোটমাট একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে, সেটা দেখা যাচ্ছে। আর কি দেখা যাক চলছে আমার ভিউয়ার্সের জীবনে। আপনারা কোনো গিফটও রিসিভ করেছেন রিসেন্টে। আপনার জীবনে যত নেগেটিভিটি আছে, দেখুন আজকে এনার্জি, নেগেটিভ এনার্জি রিলিজ করারও দিন। এখানে দেখা যাচ্ছে কোনো কার্মিক সিচুয়েশন বা কোনো নেগেটিভ সিচুয়েশন আপনি আপনার জীবন থেকে কিন্তু রিলিজ করছেন, এবং সেটা চলেও যাচ্ছে, এবং সেটা যে আপনার জীবন থেকে চলে গেছে, হয়তো হঠাৎ করে দেখছেন যে কারোর সাথে হয়তো খুব কথাবার্তা হতো, কিন্তু সেখান থেকে আপনি নেগেটিভিটি অ্যাট্রাক্ট করেছেন, সেখান থেকে হয়তো আপনারা নেগেটিভ ভাইস পেয়েছেন। সে হয়তো হঠাৎ করে দেখলেন যে ব্লক করে দিয়েছে, বা আপনি তাকে ব্লক করে দিয়েছেন, দেখছেন যে আপনার জীবন থেকে কিন্তু নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এটাই দেখা যায় আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, আপনার জীবন থেকে কোনো কার্মিক সিচুয়েশান এন্ড হয়ে গেছে। কোনো নেগেটিভ যেখান থেকে আপনি ভাইবস পাচ্ছিলেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু এন্ড হয়ে গেছে। এবং অনেকে হতে পারে কোথাও বেড়াতে গেছেন কিংবা বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং করছেন, সেটাও দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। আর একটা কার্ডে আমি দেখে নেবো যে কী চলছে।
বিউটিফুল এনার্জি, ভীষণ সুন্দর আছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। মেজর আরকানা থেকে কার্ড কিন্তু এসছে। আপনার জীবনে আপনি যেমন সোলমেটের কাছ থেকে প্রপোজাল অ্যাট্রাক্ট করছেন, সেই রকম আপনার জীবনে কিন্তু আপনি খুব পজিটিভ একটা কোনো কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করেছেন। আপনার সাকসেস এসছে, অ্যাবেন্ডেন্স এসছে, এবং অবশ্যই এটাকে আপনারা ক্লেম করে নেবেন। 111-এর ভাইবসও আছে, 111 লিখেও আপনারা ক্লেম করে নিতে পারেন রিডিং। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবনে কিন্তু পার্সোনাল লাইফে যেমন গ্রোথ এসছে, প্রফেশনাল লাইফেও তেমনি গ্রোথ এসছে, এবং অনেকে হতে পারে যে আপনারা অ্যাব্রডে যাচ্ছেন কিংবা ডিফারেন্ট স্টেটে আপনারা মানে মোটমাট আপনার একটা ড্রিম অ্যাচিভমেন্ট হয়েছে। যাদের স্বপ্ন পূরণ হয়েছে, যারা পজিটিভলি ম্যানিফেস্ট করেছিলেন, আপনার জীবন থেকে নেগেটিভিটি, যে নেগেটিভ কানেকশান, নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে গিয়ে আপনারা কিন্তু একটা পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করেছেন, এবং আপনারা একটা অ্যাচিভমেন্ট, একটা বিগ অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করেছেন। যারা যারা এরকম একটা সাফল্য দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন এবং অন্যকে উদ্বুদ্ধ করবেন। দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে কি বলছে। আপনার জীবনে গুড নিউজ আসছে, বিউটিফুল এনার্জি, অবশ্যই ক্লেম করবেন এখানে। যারা এফোর্ট করেছেন, যারা প্রাণপণ প্রচেষ্টা করেছেন এবং অপেক্ষা করেছেন, প্রপারলি যারা ম্যানিফেস্ট করেছেন, এফোর্ট দিয়েছেন, হার্ডওয়ার্ক যারা করেছেন, কঠোর পরিশ্রম যারা করেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের জীবনে কিন্তু গুড নিউজ আসছে। ডিভাইন কিন্তু সেটাই শো করছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।